হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। সকালে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে তারপরে রান্নাঘরটা আজকে আমি ডিপ ক্লিন করব। আর সেটাই আপনাদেরকে আমি দেখাবো। কারণ ঈদের পর আমি রান্নাঘরটা এখনও ডিপ ক্লিন করিনি, তাই আজকে একটু সময় আছে, সেজন্য চিন্তা করলাম আজকেই রান্নাঘরটা ডিপ ক্লিন করে ফেলি। কারণ ছেলে বলছে আজকে রাতের বেলা ছেলে আমাদেরকে খাওয়াবে, তাই ভাবলাম রান্না বাড়ার ঝামেলাটাও একটু কম, তাহলে আজকেই রান্নাঘরটা ডিপ ক্লিন করি। আর আমি আজকে রান্নাঘরে অনেক নতুন কিছু অ্যাড করেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। তো এরই ফাঁকে আমি একটু দুপুরের জন্য হালকা পাতলা একটু রান্না করে নিচ্ছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আর রুই মাছ ভুনা। তো প্রথমেই আমি ঢেঁড়সটা রান্না করে নিব। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম প্রথম, তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের সাথে আমি হালকা একটু ভেজে নেব। তো এখন দিয়ে দিব ঢেঁড়সগুলো। তো ঢেঁড়স আর পেঁয়াজটা একসাথেই ভেজে নেব। তো এখন আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ঢেঁড়সের মধ্যে পরিমাণ মতো কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে ভালোভাবে একটু ভেজে নেব। তো এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে ঢেঁড়সটা আর চিংড়ি মাছটা একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপরে আবার ঢেঁড়সটা একটু ঢেকে দেব, কারণ ঢেকে রান্না করলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তো এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। কারণ ঢেঁড়সে পানিটা আপনারা কম দিবেন সবসময়, আমিও পানিটা কম দিই। কারণ ঢেঁড়সে পানিটা বেশি দিলে ঢেঁড়সটা খেতে ভালো লাগে না। আর ঢেঁড়সটা সবসময় আপনারা হাফ সিদ্ধ করবেন। তো অলমোস্ট আমার ঢেঁড়স রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি রুই মাছ ভুনা করব। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন মাছগুলি আমি এক এক করে দিয়ে দেব, কারণ আগেই মাছ আমি মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো এক এক করে আমি রুই মাছগুলি সব ভেজে নেব। এখন আমার মাছগুলি সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব তেলের সাথে। এখন আমি পেঁয়াজগুলো একটা বড় পাতিলে ঢেলে দেব, কারণ ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে রান্না করলে জায়গা হবে না। সেজন্য একটা পাতিলে সব পেঁয়াজগুলো ঢেলে দিলাম। দিয়ে দিলাম আবার একটু তেল। তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে, সেজন্য আর একটু তেল এড করলাম। এখন পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথম দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব মরিচ পাউডার, হলুদ পাউডার, লবণ। এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে একসাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি কিছু টমেটো, দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। টমেটো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়া কুচি। এখন মশলাটা কষানো হলেই মাছগুলি সব উপর থেকে বিছিয়ে দেব সুন্দরভাবে। আর আজকে আমি রুই মাছের ঝোলটা বেশি শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো। তো এদিক থেকে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা এক এক করে শেষ করে আমি এখন রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। কারণ সপ্তাহে একদিন রান্নাঘর আমি ডিপ ক্লিন করে থাকি।
সপ্তাহে একদিন ডিপ ক্লিন না করলে আমার ভালো লাগে না, অনেক নোংরা মনে হয়। আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখতেই আমার ভালো লাগে। তো এখন আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে। কেমন হয়েছে ক্লিন করা অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো এই চুলার নিচে আগে আমার হাঁড়ি পাতিল ছিল, তো সেখান থেকে সরিয়ে আমি সব শুকনো খাবার রেখেছি, চাল রেখেছি, সাথে শুকনো খাবার যা আছে সব কিছু রেখেছি। আর এখানে তো এগুলো আগের মতোই রেখেছি। পাকঘর থেকে আমি অনেক জিনিসপত্রই সরিয়ে ফেলেছি আজকে, কারণ রান্না করে বেশি জিনিসপত্র থাকলে আমার ভালো লাগে না, হালকা পাতলা থাকতেই ভালো লাগে, সহজে ক্লিনও করা যায়। বেশি জিনিসপত্র থাকলে ক্লিন করতে অনেক ঝামেলা হয়, সেজন্য। তো থালাবাটির র্যাকটার থেকেও আমি অনেক থালাবাটি এখান থেকে কমিয়ে ফেলেছি। নিচের থাকে আমি ব্লেন্ডারে সবগুলো জগ রেখেছি। আর এখানে আমি একটা জুতার আলনা অ্যাড করেছি, কারণ এখানে আগে টেবিলের মধ্যে আমার ওভেনটা ছিল। তো এখানে আমি সুরে একটার উপরে ওভেনটা রেখেছি এখন। তো এখন দুপুরের কাজকর্ম সেরে শাওয়ার নিয়ে সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকে রান্নায় ছিল ঢেঁড়স ভাজি চিংড়ি মাছ দিয়ে, তারপরে সাদা ভাত, কালকে ডাল ছিল, মুরগির মাংস ছিল। তারপর আমার যা আবার উপর থেকে মাছের তরকারি দিয়েছে, ছোট মাছের, খুব টেস্ট হয়েছে তরকারিগুলো। তারপর রুই মাছ বোনা, সেগুলো দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তো এখন বিকেলবেলা বাগানে একটু আসলাম, কারণ আজকে একটু স্যুপ বানাবো, সেজন্য বাগান থেকে লেমন গ্রাস পেরে নিচ্ছি। স্যুপের সাথে আবার আজকে একটু প্রন বলও বানাবো, কারণ স্যুপের সাথে অন্থন প্রন বল খেতে খুব ভালো লাগে। তো আজকে আবার কিছু আমও কিনেছি, আমগুলো আবার খুব মিষ্টি ছিল, সিজনের শেষ আম তো ভালোই লেগেছে। তো এখন আমি স্যুপটা রান্না করে নেব। তো প্রথমে এখানে সব কিছু উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। এখানে আমি পানির সাথে হালকা একটু ফুড কালার মিক্স করে নিয়েছি। এখন তাতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব, কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব পানির সাথে। এখন আমি একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন ভালোভাবে ডিমটা পানির সাথে মিশিয়ে দেব, যাতে কোনো লাম্পস না থাকে। মিশ্রণটা অনেক ভালোভাবে নাড়তে হবে, ডিমটা ভালোভাবে পানির সাথে মিক্সড করতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস, দিয়ে দেব একটু টমেটো সস। তারপর দিয়ে দেব চিংড়ি মাছ আর একটু মাংস। এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ, তারপরে লেমন গ্রাস, দিয়ে দেব একটু গার্লিক পাউডার।
এখন ভালোভাবে সবগুলো মিশ্রণ একসাথে নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব হালকা একটু টেস্টিং সল্ট। যদিও টেস্টিং সল্টটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না, তারপর আমি একটু হালকা একটু দিই। টেস্টিং সল্ট দিলে টেস্টটা একটু ভালো আসে। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম সেই পানিটা। সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলোতে বসিয়ে দেব। স্যুপটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এদিক থেকে আমি অপর চুলায় চাটাও জাল করে নিচ্ছি। তো চায়ে আমি দুধ মিশিয়ে নিলাম। এখন আমার স্যুপটাও রেডি হয়ে গেছে। তো আমি দুপুরবেলা খাওয়ার পর কিছু প্রন বোল বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলি এখন ভেজে নেব। তো আজকে প্রন বোলগুলো আমি ডিটেলসে শেয়ার করিনি, কারণ আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। কারো যদি দরকার হয় তাহলে দেখে নিতে পারেন। তো এখন আমি এক এক করে প্রন বোলগুলো ভেজে নিচ্ছি। তো আমার প্রন বলগুলি এক এক করে ভাজা হয়ে গিয়েছে। তো সবগুলো আমি ভালোভাবে তেল ছেঁকে উঠিয়ে নিব। তো এখন বাচ্চাদের নিয়ে সন্ধ্যার নাস্তাটা খেতে বসে পড়লাম। প্রন বলগুলি খুবই টেস্ট হয়েছে, স্যুপটাও ভালো লেগেছে। বাচ্চারা বলেছে আম্মু স্যুপটা মোটামুটি হয়েছে আজকে, কিন্তু প্রন বলটা খুবই মজা হয়েছে। তো এদিক থেকে আবার ছেলে কেএফসি থেকে খাবারটা নিয়ে এসেছে, সেটাই সবাই এনজয় করে খেলাম। কেএফসি চিকেন ফ্রাইটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু রাইসটা তেমন ভালো লাগেনি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বাড়াবো না। ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।